আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির পশুতে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা, অর্থাৎ একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা, এ প্রসঙ্গে নামধারী আহলে হাদিসদের বিখ্যাত শেখ জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলছেন শুনুন। কুরবানিকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে কি? অবশ্য আমাদের গ্রামে এরকম আমি ঘটতে দেখেছি। জনৈক মৌলভী সাহেব তার ছেলে মেয়েদের আকিকা এবং কুরবানি একসাথে করেছিলেন গরু জবাই করে দিয়ে, যা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিধান বা জায়েজ নয়। আপনারা শুনলেন যে নামধারী আহলে হাদিসদের বিখ্যাত শেখ জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে না, এটা জায়েজ নেই, এটা হলো বিদআত, নাউজুবিল্লাহ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি 34 বছর ধরে বুখারী পড়ায় এবং ফতোয়া প্রদান করে থাকে, অথচ তার ভিডিও যখন আমরা দেখি যাচাই বাছাই করার জন্য সে যা ভুলভাল বলে, সেই সমস্ত ভুলভাল মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে সতর্ক করার জন্য, তো এই লোকটার যে অবস্থা, অধিকাংশ মাসআলা সে ভুল বলে, অথচ এই লোকটি নাকি 34 বছর ধরে বুখারী পড়ায় আর ফতোয়া লিখে। কত লজ্জার বিষয়! এত ভুল তো আমাদের যে মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট ক্লাসে পড়াশোনা করে তারাও করে না, কেননা তারাও জানে যে না জেনে অজান্তে মাসআলা বলা নাজায়েজ ও হারাম। নিজের তরফ থেকে মাসআলা মাসাইল বলা যায় না, কিন্তু নামধারী আহলে হাদিসদের এই বিখ্যাত শেখ শত শত নয় হাজার হাজার মাসালা এমন বলেছে যে এই মাসালার সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। তার মধ্যে এই একটি মাসআলা যে সে বলে দিল যে কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া জায়েজ নেই, এটা বিদআত, এটা নাজায়েজ, এটা অবৈধ। অথচ কোরআন এবং হাদিসে কোনো জায়গাতে এটাকে নাজায়েজ অবৈধ বলা হয়নি, বরং সে নিজের তরফ থেকে এটাকে নাজায়েজ এবং অবৈধ বলছে। এ প্রসঙ্গে আপনাদের সামনে আমি ফুকাহায়ে কেরাম যারা কোরআন ও হাদিসের আলোকে শত শত মাসাইল প্রদান করেছেন, তারা সুস্পষ্টভাবে বলেছেন যে যে সমস্ত বড় পশু যেমন গরু, মহিষ, উট ইত্যাদি, এই সমস্ত জানোয়ারে, এই সমস্ত পশুর মধ্যে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া জায়েজ আছে। এ প্রসঙ্গে হাশিয়াতুত তাহতাবি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 166 মধ্যে কি বলা হয়েছে আপনাদের সামনে রাখছি। এখানে বলা হয়েছে, ওয়ালাউ আরাদুল কুরবাতা আল উযহিয়াতা আও গায়রাহা মিনাল কুরাবি আজজাহুম সাওয়াউন কানাতিল কুরবাতু ওয়াজিবাতান আও তাতাওয়ান আও ওয়াজাবা আলাল বাদি দুনাল বাদ সাওয়াউন ইত্তাফাকাত জিহাতুল কুরবাতি আও ইখতালাফাত কাযালিকা ইন আরাদা বাদুহুম আল আকিকাতা আন ওয়ালাদিন উলিদা লাহু মিন ক্বাবল। অর্থাৎ একই পশুর মধ্যে অংশগ্রহণকারী লোকেরা কুরবানি করার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার নিয়ত করুক, অথবা কুরবানি ব্যতীত অন্য কোনো আল্লাহর নৈকট্য অর্জনের নিয়ত করুক, এই নিয়ত তাদের জন্য যথেষ্ট হবে। চাই সেটা ওয়াজিব নৈকট্য হোক, নফল নৈকট্য হোক, অথবা কিছু লোকের ওপরে ওয়াজিব হোক আর কিছু লোকের ওপরে ওয়াজিব না হোক, চাই নৈকট্যের দিক একই হোক অথবা ভিন্ন ভিন্ন। অনুরূপভাবে একই পশুর মধ্যে অংশগ্রহণকারী লোকদের মধ্য থেকে কিছু লোক পূর্বে জন্ম হওয়া বাচ্চার আকিকার নিয়ত করলো, তাহলে জায়েজ হবে। অর্থাৎ সুস্পষ্টভাবে বলা হলো, ফুকাহায়ে কেরাম বলেছেন যে একই পশুতে যদি কুরবানি ও আকিকার নিয়ত করা হয় তাহলে এটা জায়েজ ও বৈধ। অনুরূপভাবে ফাতাওয়া হিন্দিয়া 5ম খণ্ড পেজ নম্বর 304-এ ঠিক একই ফাতোয়া প্রদান করা হয়েছে। অনুরূপভাবে বাদাই ও সানায়ে 5ম খণ্ড পেজ নম্বর 72-এর মধ্যে ঠিক একই ফাতোয়া প্রদান করা হয়েছে। হুজুর সৈয়দি সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন স্পষ্ট ভাষায় বলেছেন যে কুরবানি ও আকিকা একই পশুর মধ্যে জায়েজ আছে। ফাতাওয়া রাজবিয়া 20তম খণ্ড পেজ নম্বর 458। অনুরূপভাবে বিশ্ববিখ্যাত একটি উর্দু কিতাব বাহরে শরীয়ত এর
হিস্সা নম্বর 15, পেজ নম্বর 343, মাসালা নম্বর 16, দাওয়াত ইসলামী থেকে প্রকাশিত। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকার অংশগ্রহণ হতে পারে, কারণ আকিকাও আল্লাহর নৈকট্য অর্জন করার একটি পদ্ধতি। তো এই সমস্ত ফতোয়ার কিতাবে, অসংখ্য কিতাবে, আমি তো এখানে কয়েকটি কিতাবের নাম নিলাম, অসংখ্য কিতাবের মধ্যে ফুকাহায়ে কেরাম লিখেছেন যে একই পশুতে আকিকা ও কুরবানি করা জায়েজ আছে। কিন্তু এই নামধারী আহলে হাদিসদের শেখরা না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের মন থেকে মন গড়া মাসআলা মাসাইল বলে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে, মানুষকে বিভ্রান্তের মধ্যে লিপ্ত করছে। এজন্য সকলের কাছে আবেদন করব যে এই সমস্ত ভণ্ড শেখ থেকে সর্বদা বিরত থাকুন, এদের বক্তব্য থেকে দূরে থাকুন, কেননা এরা কখন যে আপনার ঈমান ও আমল ধ্বংস করে ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম।